হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ট্রেডার একাডেমি। আপনাদের আমি বুঝাবো কীভাবে $10 থেকে $1000 পর্যন্ত বানাইতে পারবেন। আপনার $10 থেকে $1000 বানানো আহামরি ব্যাপার না। যদি আপনি কম্পাউন্ডিং করে $10 থেকে প্রফিট হলো $5, আপনি $15 দিয়ে ট্রেড করতেছেন, $15 থেকে প্রফিট হলো $5, আপনি $20 দিয়ে নেক্সট ট্রেড করতেছেন। কম্পাউন্ডিং করে ইজিলি আপনি $10 থেকে $1000 বানাইতে পারবেন, বাট আপনার ট্রেডিং অ্যাকুরেসি বাড়াতে হবে। আপনার প্রফিটের পরিমাণ অনেক বেশি হইতে পারবে, 95% প্রফিট হইতে হবে, হয়তো বা 5%-এর মতো লস হইতে হবে। তো প্রফিটের পার্সেন্টেজ কীভাবে বাড়াবেন, প্রফিটের অ্যাকুরেসি কীভাবে বানাবেন, যেই ভুলটা সম্পর্কে ডিসকাশন করব। ওই ভুলটা আমরা সচরাচর সবাই করে থাকি। ফুল টু ফুল ভিডিওটা দেখবেন, তাহলে ভুলটা শুধরানোর একটা ওয়ে পাবেন আপনি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা বর্তমানে বাইন্যান্সের 4 ঘন্টার চার্টের মধ্যে আছি, সোলানার একটা কয়েনের মধ্যে, সোলানা/USDT। আমরা ম্যাক্সিমাম টাইম ট্রেড করি হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে, যেটা স্বাভাবিক করাটাই ঠিক, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই তো আপ অ্যান্ড ডাউন করে, সাপোর্ট থেকে উপরে ওঠে, রেজিস্ট্যান্স থেকে নিচের নামে। সো অনেক সময় হয় কি, আপনি রেজিস্ট্যান্সের মধ্যে শর্ট করছেন, সবাই তো রেজিস্ট্যান্স আঁকতে পারে, সো রেজিস্ট্যান্সের মধ্যে শর্ট করছেন, এটা উপরে চলে গেছে, উপরে গিয়ে আপনার স্টপ লস হিট করেছে বা আপনার ট্রেডটাকে অন্য ডিরেকশনে নিয়ে গেছে। সো অনেক সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা প্রপারলি কাজ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা প্রপারলি কাজ করে না। ওইটার পিছনে আসলে লজিকটা বেসিক্যালি অ্যাকচুয়ালি সাপোর্ট আঁকাটা মুশকিল, কোথা থেকে কয়েন বারবার নামে বলা যায় না। অনেক সময় কোনো একটা কয়েন $10 হাই ক্রিয়েট করলো, $10 থেকে পরের সাপোর্টে পরের বার আবার $10 ব্রেক করার ট্রাই করলো, সামথিং লাইক দ্যাট। আপনি আপনার গোলের মধ্যে পৌঁছায় গেছেন, আপনার ইচ্ছা ছিল 10টা গোল করা, আপনি 10টা গোল করে ফেলছেন। পরে কী করবেন? পরে আপনি চাইবেন 10টা গোল করার জন্য না, আপনি চাইবেন যে 11টা গোল করি। সো পরের বার কয়েনটা চাই যে $10 থেকে আমি $11 যাই, যেহেতু আগের বার $10 ক্রিয়েট করছে, তার মানে $10 ওই সাপোর্টটা ব্রেক হয়ে গেছে। সো ওই কারণে অনেক সময় হয় কি, আমরা প্রপার সাপোর্টটা আঁকতে পারি না বা প্রপার রেজিস্ট্যান্সটা আমরা আঁকতে পারি না। সো ওইটা অনেক বড় একটা প্রবলেম। সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনার জন্য অনেক ভালোভাবে কাজ করবে এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করলে। আপনি অনেক সময় আপনি চিন্তা করে দেখেন, কোনো একজন ব্যক্তি আপনার কাছে আসতে ভয় পাইতেছে। সো আপনি ওর মুভমেন্ট দেখে তো বুঝতে পারবেন যে এই লোকটা আমার কাছে আসতে ভয় পাইতেছে, হয়তো বা কোনো কারণে, হয়তো বা চাচ্ছে না আমার কাছে আসতে, বা কোনো দরকারের কারণে। ঠিক তেমনই যখন কোনো একটা কয়েন উপরে উঠতে উঠতে রেজিস্ট্যান্সের কাছে যায়, দেন ওইখান থেকে ওই ব্যক্তি বা ওই ক্যান্ডেলের মুভমেন্ট দেখেই বোঝা যায় যে কয়েনটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। সো উপরে উঠতেছে, রেজিস্ট্যান্সের কাছে আসছে, আস্তে আস্তে ছোটো ছোটো উইক বানানো স্টার্ট করবে, প্রাইসটা আস্তে আস্তে নিচে আসা শুরু করবে। দেন ওই কয়েনের হাবভাব দেখে, ওই কয়েনের মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন আসলে ওই কয়েনটা যাবে কোথাও। ওইখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, প্লাস হচ্ছে ক্যান্ডেলস্টিকের মুভমেন্টও আহামরি ভালো না, তার মানে ওইখান থেকে কয়েনটা নিচে নেমে যাবে, আপনি শর্ট করতে পারেন। আপনি আরএসআই ইউজ করবেন, আরএসআই যদি 65-র উপরে যায়, 70-এর উপরে যায়, যদি কয়েনটা ওভারবট থাকে, তার মানে এখানে এখন একটা সেলিং আসবে, যেহেতু বেশি পরিমাণ বাই করা অলরেডি মার্কেটের মধ্যে হয়ে গেছে। সো আরএসআই যদি 65 থেকে 70-এর উপরে হয়, এবং ইএমএটা আপনি ইউজ করবেন 44-55, 44 ইএমএর কাছে কয়েনটা চলে গেছে এজ এ রেজিস্ট্যান্স হিসেবে। সো দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি 44 থেকে নিচে আসা যাবে। তো ট্রেডটা কী পরিমাণ অ্যাকুরেট হলো আপনি চিন্তা করেন। রেজিস্ট্যান্সের মধ্যে ওই কয়েনটার ওই ক্যান্ডেলটার হাব দেখলেন, ওই ক্যান্ডেলটার মুভমেন্টটা দেখলেন, ওই ক্যান্ডেলটার মুভমেন্ট দেখে বুঝতে পারলেন যে এইটার আহামরি অবস্থা ভালো না, এখান থেকে নিচে যাইতে পারে। দেন আপনি আরএসআই দেখলেন, আরএসআই ওভার সোল্ড কিনা, ওভার বট কিনা, যে এটা বেশি পরিমাণ বাই হয়ে গেছে, আরএসআই 65 বা 60-এর উপরে আছে কিনা। দেন পরে হচ্ছে ইএমএ 44, 55 বা 200-র ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে কিনা। যদি এই তিনটা জিনিস একবারে হয়ে যায়, তাহলে দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি ওইখান থেকে নিচে নেমা যাবে, আপনি শর্ট করে বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারেন। আপনি নিচে ট্রেড লাগিয়ে দিয়ে, লাইক আপনি যদি বাইনারি ট্রেড করেন, তাহলে আপনি শর্ট যদি লাগিয়ে দেন, তাহলে এটা নিচে আসা যাবে, দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি। আর প্রশ্ন হচ্ছে $10 থেকে $10,000 বানানো যাবে কিনা। ইয়েস, বানানো যাবে যদি প্রপার ডিসিপ্লিনের সাথে আপনি ওয়ার্ক করেন। আপনি ধরেন $10 থেকে প্রফিট করে $5 প্রফিট করলেন, সো আপনার $15 হলো, নেক্সট ট্রেড আপনি $15 করলেন, $15 থেকে প্রফিট করে $20 গেলেন, সো নেক্সট ট্রেড আপনি $20 ইনভেস্ট করলেন। সো এইভাবে করে করে কম্পাউন্ডিং করে আপনার যদি ট্রেডিংয়ের অ্যাকুরেসিটা বাড়ায়, আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেডিংয়ের প্রফিটটা বেশি করতে পারেন, ট্রেডিংয়ের অ্যাকুরেসিটা বেশি করতে পারেন, তাহলে কম্পাউন্ডিং করে করে আপনি $10 থেকে $1,000 বানানো আপনার জন্য আহামরি ইম্পসিবল বলে আমার মনে হচ্ছে না। ট্রেডিং ইজ অ্যান আর্ট। এই ট্রেডিং শেখার জন্য এই আর্ট শেখার জন্য যতগুলো ভিডিও লাগে, স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো। আর আপনি যদি এই ভিডিওটা থেকে ইনফরমেটিভ মনে করেন, এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আর ডেইলি আপডেটগুলো, প্রতি মুহূর্তের আপডেটগুলো পাইতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।